সত্যি কথা বলতে কি, মানে এমনিতে আমাদের পারিবারিক অবস্থা তো ভালো, আর আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। তা প্রথমে আমাকে বাবা নিয়ে গিয়েছিলেন ল পড়বার জন্য। সেই সময় আমার মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট মানে পাইনি বলে ল পড়তে পারিনি। তখন উনি আমাকে বললেন, দেখ আমি গ্রামে চিকিৎসা করি, তা তুই অন্তত আমার সেই ধারাটাকে বজায় রাখ, তুই আমাকে, আমি তোকে নিয়ে যাচ্ছি হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হ, ওখান থেকে পড়াশোনা করে গ্রামের মানুষের সেবা। এবং আমার ইচ্ছাতেই আমি তখন ওখান থেকে আমাকে নিয়ে গেলেন ক্যালকাটা সুকিয়া স্ট্রিটে, নিয়ে গিয়ে ওখান থেকে ফর্ম ফিল আপ করে আমাকে ভর্তি করিয়ে তারপরে নিয়ে আসি। এবং সেই থেকে আমি পাশ করে বেরোবার পর থেকে আমি গ্রামেই আছি। কালীতলার বুকেই প্রথম চেম্বার করি, কালীতলাতেই আছি। দেখুন, এই প্রত্যন্ত এলাকায় মানে গ্রামীণ এলাকা, মানুষের অর্থনৈতিক পরিকাঠামো তো খুব ভালো নয়। তো সেই জন্যে আমি চেষ্টা করি যাতে সেই বাবার ইচ্ছা অনুযায়ী গরিব মানুষ, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যারা মানুষ ভালো চিকিৎসা পরিষেবা পায় না, তাদেরকে যাতে ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় স্বল্প পয়সার মধ্যে, আমি সেই চেষ্টাটাই করে থাকি। আমাদের এলাকার গরিবের চিকিৎসক, যাদের এখানে অর্থ সামর্থ্য কিছুই নেই, সেই সব মানুষদের 10 টাকায় উনি আজকের 78 বছর বয়সেও চিকিৎসা করে বেড়াচ্ছেন। এবং ওনাদের প্রজন্ম, মা চিকিৎসা করেছেন, তার মেয়ে চিকিৎসা করছেন, তার নাতনি চিকিৎসা করছে। এইটাই উনি এইভাবে এই এলাকার মানুষের যতটা সুস্থতা করা যায় উনি ততটাই করে যাচ্ছেন। উনি আমাদের এলাকার ভগবান। উনি যদি না থাকতেন এই এলাকার মানুষ কীভাবে থাকতো সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা খুব গরিব প্রত্যন্ত এলাকায় থাকি। এলাকার সমাজসেবা, উনি এই চিকিৎসা বাদ দিয়ে উনি এলাকার যথেষ্ট পরিমাণ সমাজসেবা করে বেড়ান। এই বয়সে উনি যেটা করেন সেটা চিন্তাই করা যায় না। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি, উনি যেন আরও অনেক দিন আমাদের এলাকার সেবা করতে পারেন, এটাই আমাদের উপরওয়ালার কাছে কামনা করছি। খুবই ভালো, এবং আমাদের গ্রামের, আমাদের মানে সমস্ত এলাকার মানুষের জন্য উনি খুব মানে উপকারী, সর্বদিক দিয়ে, আপদ বিপদ এবং সর্বদিক দিয়ে। আমরা এখনো অবধি ওনার কাছে পরিষেবা পাই 10 টাকা করে পরিষেবা, এবং বড় লোক বলে, উনি গরিব বলে কাউকে না, প্রত্যেককেই উনি 10 টাকা দিয়েই পরিষেবা দেন। এবং কাউ বিপদ হলে, তার ডেথ সার্টিফিকেট প্রয়োজন হলে উনি নিজেই বাড়িতে এসে রুগী দেখে সে ডেথ সার্টিফিকেটটা উনি দেন আমাদের সবাইকে। এটাই আমাদের উপকার করেন উনি খুবই। আমার ধরুন এখন 45-46 বছর আগে, তার আগে থেকে উনি করেন। 45-46 বছর আমার বয়স এখন, তার আগে থেকেই উনি করেন এই চিকিৎসায়। আমি ওখানে আমি করি, আমার মেয়ে করে, আমার বাবা করে, আমার মা করেন, এবং আমার পুরো ফ্যামিলি, আমার ফ্যামিলি বলে না, আমাদের এলাকার পুরো ফ্যামিলিরাই করে। উনি তো গরিবের মসিয়া। উনি আমাদের এখানে দরিদ্রপ্রবণ এলাকা, এবং তাতে সমস্ত দারিদ্র এতে যা পেশেন্ট আছে সারাদিনই ওনার কাছেই আসেন বেশি। 10 টাকায় 2 দিনের ওষুধ তো দেয়নি 10 টাকায়, এবং ওষুধ দিলে ওনার কাছে আর বেশি আসতে হয় না। একবার এলে, মোটামুটি 2 বার এলে ওনার হয়ে যায়, তারপরেই রোগ সেরে যায়। ওনার অত চাহিদা নেই, যার জন্যে উনি 10 টাকাই নেন। এবং ওনার সেবা তো মানে পোষনাতীত সেবা দেন উনি, পোষনাতীত সেবা নেন। এবং আশেপাশে গ্রামের প্রচুর 2-3টে গ্রামের সমস্ত পেশেন্টই ওনার কাছে আসে চিকিৎসা পাওয়ার জন্য।